রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে আজ থেকে সংলাপ শুরু করছে জাতীয় ঐকমত্য কমিশন। বৃহস্পতিবার বিকেল ৩টায় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রথম দল হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে আলোচনায় বসবে কমিশন। পর্যায়ক্রমে অন্য দলগুলোর সঙ্গেও আলোচনা করা হবে। জানা গেছে, বৈঠকে এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে। অন্যদের মধ্যে রয়েছেন দলের মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য ডক্টর নিয়ামুল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল, অধ্যক্ষ KQ সাকলায়েন ও অধ্যাপক ওমর ফারুক। পর্যায়ক্রমে অন্যান্য দলের সঙ্গেও আলোচনার সময়সূচি ঘোষণা করা হবে। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়। প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখিত সুপারিশের উপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত জানতে চাওয়া হয়। এর মধ্যে অনেক দল জাতীয় ঐকমত্য কমিশনের তাদের মতামত তুলে ধরে। এখনও মতামত জানায়নি বিএনপি, জামায়াত, এনসিপি সহ 23টি দল। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ক্ষমতা নেয় অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারে 2 ধাপে 11টি কমিশন গঠন করা হয়। এর মধ্যে প্রথম ধাপে 6টি কমিশনের প্রতিবেদন গত ফেব্রুয়ারিতে প্রকাশ করা হয়। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।